আমাকে একটা আমল শিক্ষা দিন, যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। আমার নূর নবী বললেন, যুবক, তুমি তোমার চরিত্রকে সুন্দর করো। তুমি যদি তোমার চরিত্রকে সুন্দর করো, আমি আল্লাহও খুশি, আমি রাসূলও খুশি, আল্লাহ তোমাকে জান্নাতও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই ব্যক্তির জন্য জামিন হচ্ছি। ভাই, এই হাদিসটা ভালো করে শোনেন। রাসূল বলছেন, আমি ওই ব্যক্তির জন্য জামিন হলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যদি আমাদের জন্য জামিনদার হয়, আর কাউকে লাগে? এই কথা বলেন না, আর কাউকে লাগে? রাসূলুল্লাহ বলছেন, আমি আমার ওই উম্মতের জন্য জামিন হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে জান্নাতের শেষ সীমানায় একটা বাড়ি দিবেন, একটা ঘর দিবেন থাকার জন্য। যে ব্যক্তি সে জানে সে সত্যবাদী, যে ব্যক্তি জানে সে সত্যবাদী, জানা সত্ত্বেও সে মিথ্যার সাথে তর্কে লিপ্ত হয় না। কাজটা মারাত্মক কঠিন, কাজটা মারাত্মক কঠিন না? রাসূল বলছেন, যে ব্যক্তি নিজে সত্য কিন্তু তর্কের খাতিরে, ফিতনার খাতিরে ওই তর্কটা বন্ধ করে দেয়, ওই জায়গাটা ছেড়ে চলে আসে, আমি রাসূলুল্লাহ তার জন্য জামিন হইলাম, জান্নাতের শেষ সীমানায় আল্লাহ তার একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আমল আজকের বয়ানের, এটা চরিত্রের অংশ, ভালো করে। 2 নাম্বার আমল, একই হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আমি ওই ব্যক্তির জন্য জামিন হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যবর্তী সীমানায় তার একটা ঘর দিবেন। যে ব্যক্তি উপহাস করেও কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা কবিরা গুনাহ। মিথ্যা কথা কি গুনাহ? রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা বন্ধ করতে পারবে, আমি রাসূলুল্লাহ তার জামিন হলাম, আমি জান্নাতের মধ্যখানে তার একটা ঘর আল্লাহর কাছ থেকে নিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। একই হাদিসের 3 নাম্বার আমল, রাসূলুল্লাহ বলছেন, আমি ওই ব্যক্তিরও জামিন হলাম, আমি ওই যুবকেরও জামিন হলাম, ওই বৃদ্ধেরও জামিন হলাম, যে যুবক, যে বৃদ্ধ আমার যে উম্মত, তার চরিত্রকে হেফাজত করতে পারে, তার চরিত্রকে সুন্দর রাখতে পারে, আমি তার জামিন হব এবং কিয়ামতে আল্লাহকে বলবো, আল্লাহ আমি এই উম্মতের উপর খুশি, জান্নাতে সবচেয়ে কাছে সবচেয়ে বড় একটা ঘর তুমি তারে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।